নবীকে পাঠিয়েছে সারা পৃথিবীর নবী হিসাবে। শুধু আমাদের নবী নয়, শুধু আমাদের নবী নয়, বরং তিনি হন সারা পৃথিবীর নবী। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথহারা পথিকদেরকে পথ দেখানোর জন্য পৃথিবীতে আগমন করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 কিংবা 12 রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 18 বছর বয়সে একটা সংগঠন গঠন করেন। ওই সংগঠনের নাম হলো হিজবুল ফুতুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 40 বছর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের মহাদৌলত দান করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের মহাদৌলত পেয়ে শুধু ঘরে বসে থাকেন নাই, মক্কার আনাচে কানাচে ছুটে যান, মানুষদেরকে ঈমানের কথা আহ্বান করেন, বলেন ইয়া আইয়ুহান নাস ওয়াহমিদুল্লাহ তুফলিহুন, হে মানুষ জাতি তোমরা একত্রে বিশ্বাস করো আর এটাই হলো তোমাদের জন্য সফলতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছিল এজন্য ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছিল এজন্য যেমন করে আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তিনি আমাদের জন্য ছিলেন হাসানা, তিনি আমাদের আইডল, তিনি আমাদের আইকন, তিনি আমাদের সেলিব্রিটি, তিনি আমাদের পথ প্রদর্শক, তিনি আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছেন কিভাবে চললে আমরা ঈমানের পথে থাকতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমাদের জন্য একজন অনুপম আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এক সম্মানিত ব্যক্তিত্ব, 700 ধর্মগ্রন্থ যার 4 সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন একজন মহান ব্যক্তিত্ব। দিন দুনিয়া বদলে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জগবন, তিনি আর কেউ নয়, তিনি দর্শের আসনে ছিলেন স্বাধীন মুজতাহিদ, তিনি বিচারকের আসনে ছিলেন ন্যায় বিচারক, তিনি ছিলেন দর্শের মজলিসের স্বাধীন মুজতাহিদ, তিনি ছিলেন নসিহতের মজলিস ওয়ালিয়ে কামেল, তিনি ছিলেন যুদ্ধের ময়দানে সাহসী সেনানায়ক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমাদের জন্য অনুপম আদর্শ। এই নবীর বিরুদ্ধে যে কুলাঙ্গার কুনীতি করবেন, এই নবীর বিরুদ্ধে যে কুলাঙ্গার কথা বলবেন, এই কুলাঙ্গার যে কুলাঙ্গার নবীর বিরুদ্ধে কুচরচনা করবেন, ওই কুলাঙ্গারের বিরুদ্ধে আমরা মাথায় পাগড়ি বেঁধে ময়দানে নেমে পড়ব উপযুক্ত শাস্তির জন্য। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, মুঝে কাহনে দো, মুঝে কাহনে দো, আজ আমাদের ভিতরে নবীওয়ালা প্রেম নাই, আজ আমাদের ভিতরে নবীর ভালোবাসা নাই। যদি নবীর ভালোবাসা এবং নবীর প্রেম থাকতো তাহলে ফিলিস্তিনের মধ্যে আজ মুসলমানরা নির্যাতিত নিপীড়িত গালিবের জুলুমে মাধ্যম হতো না। সম্মানিত উপস্থিতি, এই নবী, হে মুসলিম তাওহীদি জনতা, তেরি হাত মে তো তসবিহ है और तेरी पॉकेट में तो मसवाक है, मगर तेरी हाथ में तलवारी कहाँ है। তোমাকে উঠে দাঁড়াতে হবে মুসলমান। বাংলাদেশটাকে যদি স্বাধীন করতে চাও, যদি পুরো পৃথিবীকে স্বাধীন করতে চাও, সুবহ সাদিক যখন উদিত হয়েছে আলোকিত হবে সুনিশ্চিত। বান্দরবান থেকে সুন্দরবন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাদুরিয়া, বাংলাদেশের প্রতিটা কোনায় কোনায় একদিন ইসলামের পতাকা উদিত হবে ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নাই মুসলিম তাওহীদি জনতা ও উলামা ও তুলাবা, তোমাদের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব, তোমাদের দিকে তাকিয়ে আছে পুরো বাংলাদেশ, তোমাদের দিকে তাকিয়ে আছে পুরো মানব জাতি। তোমরাই হচ্ছ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েবে নবী, তোমরাই হচ্ছ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন এই কথাগুলো অনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেম ভালোবাসা আমাদের অন্তরে ঢেলে দেয়। আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের তাকমিল জামাতের বড় ভাইদেরকে, যে ভাইয়েরা আজকে আমাদের এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছে, আমাদের জন্য এরকম একটা সুন্দর ব্যবস্থা করেছেন। তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমার সামনে উপবিষ্ট সকলকে জানাচ্ছি আমার ভালোবাসা এবং আমার মোবারক। আপনারা চাদর পাখির মতো আমার কথাগুলো শুনেছেন, আলহামদুলিল্লাহ। আমি যাতে দ্বীনের খেদমত করতে পারি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।